দিয়া আমি কইছিলাম আমার কথা তো কেউ শুনে না আমি কইছিলাম প্রথম বাংলাদেশও যেই কন্ট্রাক্টরটায় ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিছি তারে দেবিদ্যার নিউ মার্কেট ইলেকট্রিক খাম্বার লগে ফিস মোড়া বান দিয়ে দুইটা বাঁশ দেওয়া যেত ঠিক কিনা তাহলে জীবনে কোন কন্ট্রাক্টরে আর ব্রিজের ভিতরে এই বাঁশ দেওয়ার চিন্তাও করলো না হইল অহন যেতে বাঁশ দিছে তে বাঁশ দিয়া ফাড়ি গেছে গা আরেক কন্ট্রাক্টর আইকে ভাবি জিংলা দেন কবে জানি কন্ট্রাক্টর আইকে আমি হুতা দেন এটা এই অপেক্ষায় থাকা মনে হচ্ছে বাংলাদেশে হুতা দিয়েও ব্রিজ হইতে পারে বাংলাদেশের এক মন্ত্রী কইছে সেই দিন বেশি দূরে নয় যেদিন আমেরিকাতে আমরা দেশে বুদ্ধি নিতে আইব আমি অবশ্যই আইব অবশ্যই আইব এতে কোনো সন্দেহ নাই আমরা মন্ত্রী হিসাবে কম চিন্তা করে কথাটা কইছে না কইছে যে কোনো সময় আমেরিকাতে বুদ্ধি নেওয়ার লেগে বাংলাদেশ আইব আমি অবশ্যই আইব তারা আইয়া জিগাইব ও আমরা তো রড দিয়ে ব্রিজ রাখতাম তোমরা বাঁশ দিয়া রাখো কেন এইটা জিগানের লাগে হইলো আইব ঠিক কি তার কইতেন ফেনাওলা ফহিরো সুবা দিয়ে ধরে বুটবুড়ি চটন যেত অসুখবার দল মুহে দিয়া যায় তা কয় আমেরিকার তারা কই গিয়া রইছে হ্যাঁ তারা বিলে আমরা দেশ বুদ্ধি নিতে বিলে আইব নাউজুবিল্লাহ কানা দি জোরে কানা নাউজুবিল্লাহ কষ্ট হইতে আছে সাইডা দেওয়ান দরকার না আপনার আওয়াজের নমুনা বেশিক্ষণ আওয়াজ লাস্টিং করতো না তো যে কোনো সময় দেখবেন সাইডা দিয়ে বইয়া লাইছি মার হাবা কয় না তো কথা একটা তুলছি এটা শেষ করন লাগবো তো কি শেষ করতাম না সাইডা দিতা লোকমান হেকিম কথা মনে আছে নি লোকমান হেকিম আল্লাহ বুদ্ধি কম দিছে না বেশি দিছে তো দুই একটা বুদ্ধির কথা হইনা রাহি আমরাও কামলা গেতাম ফোন ভালো না লোকমান হেকিম এগিয়ে জিজ্ঞাসা বসুইটা কামলা রাখবেন নি তখন মালিকে কইসা না রাখতাম না চুরি চামারির লেগিয়া বসুইটা কামলা দিয়া কাম করান যায় না এটা চুরি করে ডাহাতি করে বাটফারি করে এটা খেতার লাই লুকিয়া বইয়া বইয়া শুলো কইটা খেলে বসুইটা কামলা দিয়া কিতা করা তখন লোকমান হেকিম কয় ভাই সাহ মানুষটা কালা হইতাম পারি ভিতরটা সাদা চুরি চামারিক পাইতাম না রাইকা চান কয়দিন দেখবেন কাজে কামে এক্সপার্ট গণ্য গণ্য মাল দিবেন গণ্য গণ্য বুঝ লইবেন চুরি চামারিক নাই সুবহানাল্লাহ কইতেন না গৃহস্থের কথাটা বড় পছন্দ হইছে লোকমান ছিল নিগ্রো মানুষ কালো মানুষ চুলটি ফেস লাগিয়া রইছে কপালটা সিহন এই বয়রি বাড়ি রইছে চোখটি গাথার ভিতরে নাকটা চ্যাপডা ঠুটটি মোড়া দাঁতরি ওসা গালের ভিতরে কালা দাগ নিষ্কালা কালা কারে কয় সূর্যের আলু পড়লে ফিরাইয়ে এইরকম কালা এই লোকমান হেকিম দেখতে মোটেও সুন্দর না এখন হেবাডারে যখন বুঝাইয়া কইছে গৃহস্থে মনে করলো আচ্ছা এমনি তো কেউ কয় না আচ্ছা রাইকা চাই না তখন হেবাডারে রাখছে এই লোকমান হেকিমেরা তো 100 ছাগল দিছে মনে করেন যে তুমি 100 ছাগল মাডু নিবা ঘাস মাস খাওয়াইয়া আবার 100 ছাগল প্রত্যেক দিন সন্ধ্যার সময় বুঝ দিবা কই নো টেনশন আপনি চিন্তা করেন না এমনি চলবো প্রত্যেক দিন 100 ছাগল লইয়া মাডো যায় তো হুদা লোকমান হেকিম যায় না আরো ছাগলওয়ালা আছে এরকম ছাগলওয়ালা আরো আছে সবাই মিল্লা যখন ছাগল ছাইডা দিয়া সকলে কেউ বইয়া বইয়া টাস খেলে কেউ ষোলকুট্টা খেলে কেউ গামছা বিছাই দিয়া হুইতালায় এখন লোকমান হেকিম সকলে ডাক দিছে ডাক দিয়া সারা তোমরা যারা ছাগল চড়াই না সব আমার কাছে আইও সব আইসে পরে লোকমান হেকিম গাছের তলে বইয়া কয় তুমি ছাগল আনছো কয়টা কয় 60টা তুমি আনছো কয়টা কয় 70টা তুমি কয়টা কয় 53টা তুমি কয়টা 49টা লোকমান রে জিজ্ঞেস আপনি কয়টা আমি 100টা আমরা ছাগল ছাইডা দিয়া রাখছি কয় কয় সবাই ছাগলের দিকে খেয়াল রাখো কোন দিক দিয়ে শিয়াল টিয়াল ইয়া খাইয়া লাই বাঘটা গাইয়া খাইয়া লাই খেয়াল রাখো কয় খেয়াল আছে এর ভিতরে লোকমান হেকিম কয় ভাইয়ারা তোমরা যারা ছাগল চড়াইতে আসো তোমরা একটা কথা জিগাই কই জিগান না কয় কথা তো বেশি কিচ্ছু না আমরা যদি এখন আমি যে 100 ছাগল লইয়াই দাম সন্ধ্যার সময় যদি নিয়া 99টা ছাগল জমা দেই আমার মালিকে খুশি হইব না বেজার হইব কথা বলা খুশি হইব না বেজার হইব আমার চাকরি থাকবো না যাইব যাইব আমার জরিফানা হইব তুমি 1 ছাগল কই দিছ অবশ্যই তুমি বেচা লাইছো খামখেয়ালি করছো অথবা বাগে খাইয়া লাইছে তুমি কই আসলা তোমার মতো কামলা রেখা লাভ কি এই কথা কইব না কি কইতো না লোকমান হেকিম চোখের পানি ছেড়ে দিলে গাল বেবে পানি পড়ে ডাক দিয়া কয় ও রাখালেরা রাখালেরা রে 100 ছাগল লই আইলাম
একটা কম লইয়া গেলে চাকরি থাকতো না, জরিফানা হইব, বিদায় কইরা দিব, চাকরি ডট কইরা দিব। রাখালেরা রে, দুনিয়ার মালিকের 100 ছাগলের তো একটা কম হইলে এইরকম, তাইলে আসল মালিক যিনি আছে তিনি যে আমরারে দায়িত্ব দিছে, এইটি যদি সঠিকভাবে পালন না করো, আমার মাওলায় খুশি হইব না রাগ হইব? দুনিয়ার মালিকের চাকরি ঠিক রাখার জন্য এক একজনের পেরেশানির শেষ নাই। আমার আসল মাওলা যিনি, আমার আসল মালিক যিনি, ওই মাওলার চাকরি ঠিক রাখার জন্য তোমার কোনো পেরেশানি নাই। মসজিদের মিনার থেকে তোমারে ডাকে হাইয়া আলাস সালাহ, তোমারে ডাকে নামাজের জন্য আইয়ালা, তুমি যে না আইয়া ফুটবলের মতো বিদেশি ফুতের ফাটাইনা কম্বল গাও দিয়া তুমি যে নাক ডাইকা গুলইয়া ঘুমাও। আল্লাহ কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থাইকা নামাজ ভালো। তুমি যে ঘুমডারে দিলা আরাম কইরা, ও বন্ধু একটা ছাগল কম নিলে যদি চাকরি নট হয়ে যায়, তুমি যে আল্লাহর দেওয়া বিধান চাইরা নাক ডাইকা ঘুমাও, কবে তোমার চাকরি নট হয়ে আছে তুমি বান্দার কোনো খবর নাই, ঠিক কিনা? তোমার কোনো খবর নাই, তোমার কোনো টেনশন নাই। লুকমানও কান্দে, রাখালেরাও কান্দে, গাল বেবে পানি পড়ে। রাখাল একজন আরেকজনের লগে কয়, আর এটা তো হুবের রাখাল না রে। এবারে রাখালের বাপে না ধরে রইছে, অবশ্যই একটা দামি মানুষ, এবার আর মালিক রে কোন দরকার। রাখালেরা সব মিল্লা লোকমান হেকিমের মালিকের বাইত গেছে, ইয়া কয় লোকমানের মালিক আপনি কোন বেটারে রাখাল রাখছেন? কয় তার নাম লোকমান, নিগ্রো মানুষ। ভাই সাহেব নামে না শুনছেন, নিগ্রো না দেখছেন, এবার আর কত বুদ্ধি জানেননি? কয় না বুদ্ধি তো জানি না, কাজ একটা পরীক্ষা করেন দেখবেন এবার আর বুদ্ধি কত। সন্ধ্যার পরে লোকমান যখন ছাগল টাগল বাইন্দা ঘর ঢুকছে, মালিকে ডাক দিছে, লোকমান লাব্বাইক। ও মালিক কেন ডাকেন? কয় দুইটা ছাগল লইয়াইও। কি দুইটা? কি দুইটা ছাগল লইয়া তাড়াতাড়ি আইও। দুইটা ছাগল লইয়া লোকমানে আইছে, কয় একটা ছাগল জব করো। একটা ছাগলটা লোকমানে জব করছে, কইরা সারছে। পরে কয় ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা, এটা বার করে দাও। কোন জায়গাটা সবচেয়ে দামি? ও লোকমান ওই জায়গাটা বের করে দাও। লোকমান সিনাটা ফাটছে, হার্ট, এটারে বার করে আইনা দিছে। কয় এটা কি? কয় ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা হলো ওইটা। কয় ঠিক আছে রাখো। দ্বিতীয়টা জব করো। করছে আবার দ্বিতীয়টা। কয় এই ছাগলটার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা কোনটা, এটা বাইর করে দাও। এবার আবার সিনাটা ফাটছে, হার্ট যেটা, এটারে বার করে দিছে। এখন লোকমানের মালিক কয় অস্কারা করো। আমি কইলাম দামি জিনিস বার করো। কল্লা যেটা। আমি কইলাম খারাপ জিনিস বার করো। কল্লা হেইটা। খারাপ আর বালা কি জিনিস হয় কেমনে? লোকমান চোখের পানি ছাইরা দিয়া কয়, এই মনটা দিয়া যদি মানুষটা বালা চিন্তা করে, নামাজের চিন্তা করে, রোজার চিন্তা করে, পরের উপকারের কথা চিন্তা করে, মসজিদ বানানোর কথা চিন্তা করে, গোটা দেহের ভিতরে এই মনটা হয়ে যায় দামি। আর এই মনটা দিয়াতে যখন চিন্তা করে কেমনে চুরি করব, কেমনে বাটফারি করব, কেমনে মানুষরা ঠগাইব, কেমনে জুলুম করব, কেমনে নির্যাতন করব, চিন্তা করার কারণে এই মনটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। একই জিনিস ব্যবহার দুই রকম। ছুরি একটা দামি জিনিস, যখন ডাক্তারের হাতে পড়ে, যখন ওপেন হার্ট সার্জারি করে, ছুরির কাম লাগে না কি লাগে না? ডাক্তারের হাতে পড়লে ছুরি দামি, এই ছুরিটা ডাকাতের হাতে পড়লে দামি না একেবারে খারাপ? একবারে খারাপ হয়ে যায়। ডাক্তারের হাতে পড়লে ছুরিটা দামি হয়ে যায়, ডাকাইতের হাতও পড়লে এই ছুরি দিয়া মানুষ খুন হয়ে যায়। ভাই কোনদিন যদি মুশতাক ফয়েজি আর না আসে,
কোনদিন যদি না গাইশের পিসাব তোমরা না ডাকে কোন দিন খেয়ে চলে যাই ভাই বলা যায় না। করুণায় মরছি না দেখ কেন হন রইছি, যদি করুণায় মরে যাইতাম তোমরা হয়তো খবর পাইয়া জানা যায় দৌড়াইয়া যাইতা। বাইরে কোন সময় চইলা যাও। লুকমান হাকিম কি দামি কথাটা কইছে রে, এই মনটা হইল দামি যখন মনটা দিয়া ভালা চিন্তা করে, মনটা হইল সবচেয়ে নিকৃষ্ট এই মনটা দিয়া যখন খারাপ চিন্তা করে। এবার লোকমানের মালিক লোকমানের ফাও গিয়া ধরা লাইছে, ভাই আমি তোমারে চিনতাম পারছি না, তোমারে আমি বসুইরা কামলা রাখছি, তোমারে দিয়া ছাগল চড়াইছি, বাইরে আমি বুঝছি না, আমি বুঝছি না, আমারে মাফ করে দাও, আমার রসিগর তুমি থাকবা, ছাগল চড়ানো লাগবে না, তুমি শুধু খাইবা আর আল্লাহ বিল্লাহ করবা। লোকমান কয় আসসালামু আলাইকুম। চিন্না যখন লাইছেন আপনার ঘরে আর একটা সেকেন্ডও থাকা যাবে না। চিন্না যখন লাইছেন আর একটা সেকেন্ডও থাকবো না। আমি ছদ্মবেশে আসছিলাম, আপনি আমারে চিন্না লাইছেন আর থাকবো না। এটার নাম হইল লোকমান হাকিম। এবার ফুতের একদিন ডাক দিছে লোকমানে, ডাক দিয়া কই ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ কয় না, ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ফুতেরে ডাক দিয়া কয় বাবা আমরাও তো আব্বা হইছি, আমারও তো 2 ফুট, আপনার কয় ফুট? একজন। এবার এই খুরশাদ ভাই সাহেবেরও ফুট আছে, আমারও তো ফুট আছে, আমরাও তো যে ফুতের লগে কথা কই। ভাই লুকমান কি কথাটা কইছে, কইছে ইয়া বুনাইয়া ও আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। আমরারও তো ফুত আছে। ও ফুতলা বাফারা, কোন দিন তোমার ফুতের এই কথাটা কইছো? ফুতরে যায় করস করস, গানও যাইস না, ফুতরে যায় করস করস, নামাজ ছাড়িস না, ফুতরে যায় করস করিস, কোনদিন মাজারও গিয়া সেজদা দিস না। আমরা তো এটি কইতাম পারি না। আমরা আরো কি কয়, যখন দেখছে এবারায় অবশ নিষ্ঠা মইরা উঠছে, এবারায় সিমডা দিয়া চাইছে দুঃখ পায় না, কুতকুতি দিয়া চাইছে আই শুনে না, নিষ্ঠা নাই। ডাক্তার আনছে নিষ্ঠা প্যারালাইজড। এবারায় যখন দেখছে আর বাঁচত না, এবার আর 6 ফুটের খবর দিয়ে আনছে ফুতাইত এখন আয় তে এবি দিয়ে চিল্লান দিছে, তোরা কৌ তোর আব্বার দিনিসে দিয়া লড়ে না, তাড়াতাড়ি হেন আয়। সবাই দৌড়াইয়াছে, ফুতেরা চারুগুল দিয়া বয়াইছে, বয়াইয়া কয় তোর আর ফুবের বিডার চাচার লগে আমার হইল পশ্চিম খণ্ড, তোর চাচার হইল ফুবের খণ্ড, ফহির হইল পশ্চিম দিয়া ফুকুরা অনের রাস্তা লইয়া। আজ অনেক বছর ধরে মামলা চলতে আছে, উপজেলার চেয়ারম্যান আইছে, এমপি সাহেব বেড়াই আইছে, শহীদ চেয়ারম্যান, সিরাজ চেয়ারম্যান, দুনু চেয়ারম্যান আইছে, কত সাহেব সর্দার আইছে, কত বুঝ বিচার হইছে। আমি রাস্তা লইয়া আফুস করছি না, তোরা দইছ বাঘের গরু হিয়ালের চাও। আমি মইরা যে গেঁথে আছি, যে কোনো সময় দেখবি তোরা আব্বায় নাই। ওই উত্তর গড়ের উত্তর দিয়া রাস্তা লইয়া, পশ্চিম ফাইলের রাস্তা লইয়া তোর চাচার লগে আমি আফসও গেছি না, তোরাও কোনো আফসে যাইবি না। কও নাউজুবিল্লাহ। কথাটা কি হইছে? কথাটা হইছে? বরঞ্চ তুমি কনের দরকার আছে পুত্রে, তোর ফুবের বরের চাচারে ডাক দে, ভাই সাপ আইয়েন, আইসা তোর স্বাস্থ্য বাইরে ডাক দে, এইটান্ডিরে বেড়াইয়া ডাক দিয়া, ফুবের ঘরের খন্ডের চাচারে ডাক দিয়া, ফুতাইত্রে বেড়াইয়া বোয়াইয়া কন আসিল, ভাই সাপ আপনার লগে অনেক এই ঝামেলা গেছে রাস্তা লইয়া, আর ঝামেলা টামেলাত নাই করে তোরা কাব্বা আমরা হেন বাতিজারি করে কাব্বা হেন চাচা হেন তো কয় তোমরা আমি মিলাই দিয়া যাইতে আসি, আমি থাহি না না থাহি চিন্তা করে দেখলাম জাগার জাগার জায়গা ফুইরা থাকবো, মানুষ থাকতো না, তোরা ফহিরো যাওয়ানের রাস্তা লইয়া অনেক কারবার টারবার গেছে। ভাই ও তুমিও ফুটবল যাওয়ানের রাস্তা দিয়ে রে, তোরাও পশ্চিম ফাইল তোর মারে কইস ফহিরের গাড়ো যাওয়ান লাগলে যাইতো, এটা লই আর দলাদলি দরকার নাই, মেল দরবারের দরকার নাই, জাগার জাগার জায়গা ফুইরা থাকবো, মামলা টামলা আর দরকার নাই। এইটাই না আসিল কথা, ঠিক কিনা কয়?
তুমি যে এটা না কইয়া তুমি আর আগুনটা জ্বালাই যাইতে আছো, রাস্তা লইয়া কোনো সারাসারি নাই। আল্লাহ কয় তুমি আর যখন সারাসারি নাই, আমি আল্লাহর পক্ষ থেকেও সারাসারি নাই, আগুন জাল দিয়ে রেডি করতে আসছি। ঠিক কিনা কও? তুমি যে আগুন জ্বালাই গেছো দুনিয়াত, আমি হেই আগুন রেডি করতে আছি তোমার লেগে জাহান্নামের ভিতরে। আইও আইও, আগুনও আইও, তোমার ডাক দিয়ে নি আগুনও হারাইবো। আব্বা, ও মোহাম্মদপুরের আব্বারা, ও নোয়াদার আব্বারা, দিঘির পাড় এলাহাবাদের আব্বারা, ভাইয়ারা মন দিয়া শুনো, মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না ডাকে, মনে রাখবা সারাটা জীবনে চেষ্টা করছি কেমনে মিলজিল করে তোমরা চলতা পারো, কেমনে একটু বুঝ বিচার করে চলতা পারো। মনটায় যা ধরে তা কইরো না, কইরো না, কইরো না। জাগার জায়গার জায়গা থাকবো, টেহার জায়গার টেহা থাকবো, তুমি আর আমি থাকতাম না। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? সুতরাং মসজিদ মাদ্রাসার জন্য সবসময় করবেন। আজ্জা এই অক্কালে শেষকালের মাহফিলটা মন্ডায় সাক্ষী দিছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আজ্জা আমার মন্ডায় কইতে আছে হগলের আব্বা আম্মার লাগিয়া আর এই বছর আইনা নাই, হগলের আব্বা আম্মার লাগিয়া আমার কিন্তু দোয়া করতাম। মন্ডায় কয় করবেননি হগলে? করবেননি হগলে? উঠতে যাবেন গা, দোয়া করে আমরা উঠাম এই 2-1 মিনিট সময়। এরপরে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দোয়া করে দিয়া আব্বা আম্মার কবরটা যেন জান্নাতে। ছেলে আরে বাহ, তো বইয়া নালাই মতে রুগ লইয়া লাইছে। একটু বসেন, বেশি রাজ্য হইছে না, সবাই মহব্বত করে বসেন। কনা আমি সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আর আইনা নাই, একটা তবা কইরা যাই সবাই মিল্লা। এই ছেলে দক্ষিণ দিয়ে বসো, বসো সবাই। আমরা তবা করার দরকার আছে নাকি নাই? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির। সবাই কনা আমিন। আমরা এখন তবা করব। কি করব? এখনো মসজিদরার উদ্যোগে আজকের মাহফিল, এই তবার আগে দিয়া একটা লোক পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আব্বা নাই আম্মা নাই, কমলা আমি বেড়ে যাই, ইনশাআল্লাহ মসজিদের নামে আমি 5,000 টাকা দিয়া দেব। আসেন নি হজ্জন? আব্বার লাগিয়া আম্মার লাগিয়া মাত্র 5,000 টাকা চাইছি। আসেন একজন? পারবেন? এই ছেলে, এই ছেলে, এই যে হ্যাঁ উঠতে গেছো, হ্যাঁ উঠবে না? এই হ্যাঁ নয়, এত বুঝাইয়া কইতে আসি, কথা শুনে না, খালি দৌড়ে দৌড়ি করো। ফলা এটা কি সারা রাত তোমরা যখন আটকে রাখবো, এত আজাইরা মনে করছো? আমিন কয় না, জুড়ে কয় না আমিন। আব্বার নামে আর যদি আব্বা বাচ্চা থাকতো, একটা অপারেশন হইলে কত টাকা হলে টান দিত, আম্মা বাচ্চা থাকলে কত লেহা টান দিত। একটা বছরে 2টা শাড়ি দিলেও তো 25 টাকা লাগলো। একটা অপারেশন হইলে 2-3 লাখ টাকা হলে টান দিল, চিকিৎসার তো বাহির রাখলেন না। ওই আব্বার যে কবরও দরকার আছে নি, আব্বার কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আমারও তো আব্বা নাই, আপনারা তো আর আব্বার লোকের কথা কন না, মাঝে মাঝে কথা কইয়েন। আমি মাহফিল শেষ করিয়া শরীরটা যেদিন ভাল লাগে, মাঝে মাঝে আব্বার কবরটার কাছে গিয়া বই এসে আব্বার লোকের কথা, আব্বা চিনছেন না আমারে, আমি মুশতাক ফয়েজি। আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে, কোন দিন আবার আপনার পাশে এসে শুইয়া যায়। এই তো জীবন, এটাই জীবন। বাবা আব্বা আমার লাগিয়ে একটু কান দেন মাঝে মাঝে, এ ভিডিও অনেক করছে তোমার লাগিয়া। এই আব্বা অনেক করছে, কান্দ করে করে যে বাজারও নিত, ঈদের আগে দিয়া যে কাগজের টুপি কিনা দিত, মনে আছে নি? মার হাবা কয় না তো? নোয়াদা নিবাসী জনাব মোহাম্মদ আলী, উনি নগদ দিয়া দিল 5,000 টাকা। বলো মার হাবা। কই মোহাম্মদ আলী ভাই আসেননি হেন? কো কারণ ভাই, কারণ আব্বা আম্মা আসেনি? মা আছে, আব্বা নাই। ও মোহাম্মদ আলী ভাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, বাপ না থাকলে কেমন লাগে, আমারে বুঝাইতে হবে না। আমার এই লোকটার একটু মুরব্বী হইও, ক্ষতি করেন না, মসজিদের ক্ষতি করেন না। বল একটু, বল একটু বল। জনাব মোহাম্মদ আলী ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
ব্যবসা বাণিজ্যর ভেতরে রহমত বরকত দিও। আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও কোনা আমিন। 2 নম্বরে পারবেন না একজন 5000? সব মাহফিল এক মাহফিল মনে করেন না, শব্দ এক দোয়া মনে করেন না। আর যে মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল, সুবহানাল্লাহ কইতেন না? আছেন না একজন 5000? নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে এই মহল্লার যারা আছেন 5,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই, আস্তে আস্তে দিয়ে মোহাম্মদ আলী ভাইয়ের মতো নগদ লাগতো না, সুবিধা মতো না। বাচ্চু মিয়া ওনার বিদেশে আছে, করোনার ভিতরে আক্রান্ত, উনি করোনার ভিতরে মাঝে দিয়া রইয়া গেছে। জনাব মোহাম্মদ কিনা বাচ্চু মিয়া ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 পারো না, একটা পটপট কয়টা লোক দাঁড়াই যাবেন। 1 নম্বরে একজন দাঁড়াও, হুজুর আমি দিয়া দেব 1,000 টাকা। 1,000 টাকা চাইছি আব্বার নামে আম্মার নামে, কে আছেন লাভ দিয়া দাঁড়ান। 1,000 1,000 টাকা দেউন নাই, মাহফিলটা লোক নাই। ও মাইটা কি 1,000 টাকা দিবেন, আল্লাহ ঢাইলা দেবেন। কি নাম? কি নাম? জামাল হোসেন। নগদ দিয়া দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 1,000 করে